রমজান মাসের জন্য কম বেশি আমরা সবাই নিজেদের জন্য প্রস্তুতি নিচ্ছি। বড়দের জন্য ইফতার ফ্রোজেন করা, সবজি ফ্রোজেন করা, রুম ক্লিন করা, কিচেন রুম ক্লিন করা, এই সব প্রস্তুতি নিয়ে থাকছি আমরা, কিন্তু বাচ্চাদের কোনো রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে না। আমার যেহেতু দুইটা ছোট ছোট বাচ্চা আছে, তো তাদের কথা মাথায় রেখে আজকে আমি কিছু প্রস্তুতি নেব বাচ্চাদের জন্য, যেটা রমজান মাসে আমার অনেক উপকারে আসবে। হেল্পিং হ্যান্ড ছাড়া দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে রমজানের প্রস্তুতি নিচ্ছি বাচ্চাদের জন্য, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। সকালে উঠে গরম গরম দুধ চা বানিয়ে নিয়েছিলাম, সাথে রুটি আর মিক্স সবজি ভাজি। তো ওটা খেয়ে এখন আমি আমার কাজ শুরু করে দিয়েছি। সামনেই চলে এসেছে রমজান মাস, তো রমজানের আগে আমি ভাবছি আমার কিচেন রুমটা পরিষ্কার করব। কিচেন রুমের এক সাইডটা পরিষ্কার করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর এই সাইডটা পরিষ্কার করা হয়নি। আজকে ভাবছি আমার কিচেনের এই সাইডটা ডিপ ক্লিন করে নেব। কিচেন রুমের মধ্যে যতগুলো কোটো ছিল সবগুলো নিচে নামিয়ে ফেলেছি প্রথমে। আমাদের মতো গৃহিণীদের সারাদিনটা কেটে যায় কিচেন রুমে, আর কিচেন রুম যদি পরিষ্কার করা থাকে তাহলে নিজের কাছে খুবই ভালো লাগে। আমার কাছে যেহেতু দুইটা ছোট বাচ্চা আছে, হেল্পিং হ্যান্ড ছাড়া আমি সমস্ত কাজকর্ম করি, তাই সব সময় আমি ডিপ ক্লিন করতে পারি না, উপর থেকে পরিষ্কার করে নেই। তো আজকে ভাবছি পুরোটাই ডিপ ক্লিন করে নেব। নাস্তা খেয়ে আমার ছোট বাবুটা ঘুমিয়ে পড়েছিল, আর এই সময় আমি এই কাজগুলো করে নিচ্ছি। রমজান মাসে কম বেশি আমরা সবাই সব কিছু খাবো, কিন্তু আমাদের যে ছোট বাচ্চা আছে তারা তো কিছু না কিছু খাবে। আমার ছোট বাচ্চাটা যেহেতু অনেক ছোট, এখনো পর্যন্ত ব্রেস্ট ফিডিং মিল্ক পান করে, তো সেই কথা মাথায় রেখে আজকের আমি প্রস্তুতি নেওয়া শুরু করেছি বাচ্চাদের জন্য। রমজান মাসে বাচ্চাদের ঠিক টাইমে টাইমে খাওয়া দেয়া হয় না, তবে সব সময় চেষ্টা করতে হবে যে রমজান মাসে বাচ্চাদের যদি টাইমে টাইমে খাবার দেয়া হয়, তাহলে বাচ্চারা আর কোনো আমাদের ঝামেলা করবে না, দুষ্টুমি করবে না। আগের বছর রোজার সময় আমার ছোট বাচ্চাটার বয়স ছিল 3 মাস, আর ওই সময় তার জন্য কোনো প্রস্তুতি নেওয়া হয়নি, কারণ সে অনেকটাই ছোট ছিল। এবছর আমার ছোট বাচ্চাটার বয়স 1 বছর 3 মাস, তো তার জন্য অবশ্যই আমার কিছু প্রিপারেশান নেওয়া দরকার। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে আমার মতো, তারা এইভাবে আমার মতো কিছু প্রিপারেশান নিয়ে রাখতে পারেন। রমজান মাসে নিজেদের দিকে খেয়াল রাখতে গিয়ে বাচ্চাদের দিকে খেয়াল রাখা হয় না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিচেনের সব কোটোগুলো কিন্তু নিচে নামিয়ে ফেলেছি, আর পেপার বিছানো ছিল ওই পেপারগুলো নিচে নামিয়ে ফেলছি। কিচেন রুমের তেল ছিটকে ছিটকে পড়ে, আর পেপারগুলো তেল চিটচিটে হয়ে যায়, তো আমি মাঝে মাঝে এই পেপারগুলো চেঞ্জ করে দিই, দেখতেও ভালো লাগে। প্রথমে আমি পেপারগুলো উঠিয়ে নিয়েছি, তারপরে আমি ঝাড়ু দিয়ে খুব সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। এখন ভিডিওতে ভয়েস দেওয়ার সময় খুবই আস্তে আস্তে কথা বলছি, বাচ্চারা ঘুমাচ্ছে, আমি রাতের বেলা ভিডিওতে ভয়েস দিয়ে দিচ্ছি। রাতের বেলা যদি ভিডিওতে ভয়েস দিয়ে দিই তাহলে সন্ধ্যা 7টার সময় আমি নিশ্চিন্তে ভিডিওটা আপলোড করতে পারবো। না হলে সারাদিন অপেক্ষা করতে হবে বাচ্চা কখন ঘুমাবে, কখন কাজ কমপ্লিট করব, ভয়েস দেব। অফ ক্যামেরাতে আমি কোটোগুলো সব ধুয়ে মুছে এবং যে যার জায়গা মতো সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে কিচেন রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। অনেকটা টাইম ধরে এই কিচেন রুমটা গুছিয়ে নিয়েছি, তবে অল্প সময়ের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কিচেন রুম গুছিয়ে নিয়েছি, তারপরে বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার রুমের মধ্যে এমন কিছু নেই যে আপনাদের দেখানোর মতো, তবে যা কিছু আছে সেটা নিয়ে আপনাদের মাঝে তুলে ধরি। বেডরুমের বিছানাটা সারা দিন 10 বার গুছাতে হয়, বাচ্চারা এলোমেলো করে দেয়, তারপরও চেষ্টা করি একটু হলেও গুছিয়ে রাখার। সব কাজবাজ করে নিয়েছি। অফ ক্যামেরাতে আমি খিচুড়ি রান্না করেছি, আর একটা বাটিতে দিয়ে গোল শেপ দিয়ে নিয়েছি, তারপরে পুডিংয়ের মতো করে কেটে নিয়েছি। অনেকে পুডিং বানায়, খুব ভালো লাগে দেখতে, তো আমি তেমন একটা বানাই না। তো আজকে ভাবলাম এটা একটু পুডিংয়ের মতো করে ডিজাইন করে নিই, দেখতে ভালো লাগবে আর খেতেও তো অনেক ভালো লাগবে। খিচুড়ি বানিয়ে নিয়েছি, সবাইকে খেতে দিয়েছি। আমি খাবো আর আমার ছোট বাচ্চাটাকে খাওয়াবো।
এই খিচুড়িটা আমি অনেকটা হালকা মশলা দিয়ে বানিয়েছি, কারণ আমার ছোট বাচ্চাটা খাবে তার জন্য। প্রথমে আমি কিছুটা খেয়ে নিচ্ছি, তারপরে আমি আমার ছোট বাচ্চাটাকে খাওয়াবো। সারাদিন অনেক কাজকর্ম করেছি, অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। কাজকর্ম করার পরে দুপুরে যখন খাবার খাই তখন মনে হয় কড়া করে একটা ঘুম দিই, কিন্তু ছোট বাচ্চাটার জন্য এবং বড় বাচ্চা স্কুল থেকে আসবে তার জন্য একদমই ঘুমাতে পারি না। আমি কিছুটা খেয়েছি, আমার ছোট বাচ্চাটা ঘুম থেকে উঠে গিয়েছে, তাকেও খাইয়ে দিচ্ছি এখন। সে আমার দিকে তাকিয়ে আছে, তাই আমি আর একা একা খেলাম না, ভাবলাম ছেলে আর মা দুজনে মিলে একসঙ্গে খেয়ে নিই। আজকে যেহেতু রাতের বেলা ভয়েস দিচ্ছি, তাই অনেক আস্তে আস্তে করে কথা বলছি। যদি আপনাদের খারাপ লাগে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর তার আগে কিন্তু আমি জামা কাপড় ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। প্রত্যেক দিন অনেক জামা কাপড় কাচতে হয়, দুইটা বাচ্চা এবং আমাদের দুইজনার। ওয়াশিং মেশিনটা না থাকলে অনেক কষ্ট হয়ে যেত। যখন আমার একটা বাচ্চা ছিল তখন কিন্তু ওয়াশিং মেশিনটা ছিল না, ছোট বাচ্চাটা হওয়ার পরেই ওয়াশিং মেশিনটা নেওয়া হয়েছে। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম রমজান মাস উপলক্ষে আমার বাচ্চাদের জন্য কিছু প্রস্তুতি নিচ্ছি। প্রথম প্রস্তুতি হচ্ছে, এখানে আমি প্রথমে সুজিটা ভেজে নেব। বেশি করে সুজি কিনে আনা হয়েছে, আর এই সুজি হালকা আঁচে একটু ভেজে রাখলে আমার বাচ্চাদের জন্য মাঝে মাঝে রান্না করে দিতে পারবো। আমি এখানে অনেকটা পরিমাণে সুজি নিয়েছি, তবে এই নয় যে প্রতিদিন আমার বাচ্চাকে সুজি খাওয়াবো। আরও কিছু প্রস্তুতি নেব, তো আপনারা সাথেই থাকুন, আশা করছি আপনারা জানতে পারবেন। আমার মতো যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারা কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারেন রমজান মাসের জন্য। সুজিটা ভেজে রাখলে কি হয়, যখন আমার প্রয়োজন পড়বে 1 চামচ 2 চামচ করে নিয়ে রান্না করে দেব। আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছর হয়ে গিয়েছে, তাই আমি গরুর দুধের সঙ্গে রান্না করে দেব। যাদের বাচ্চাদের বয়স 1 বছরের নিম্নে তারা চেষ্টা করবেন সুজিটাকে পানি দিয়ে রান্না করার জন্য। পানি দিয়ে রান্না করে তারপরে ফর্মুলা দুধ গুলিয়ে সুজির সঙ্গে মিশিয়ে খাওয়াবেন। আমার যেহেতু দুইটা ছোট ছোট বাচ্চা আছে, তো আমি যতটুকুই জানি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চেষ্টা করছি যারা ছোট বাচ্চার মা আমার ভিডিওটি দেখছেন তাদের যেন একটু হলেও উপকৃত হয়। সুজিটা আমি ভেজে নিয়েছি হালকা আঁচে, তারপরে কিন্তু আমি ঠান্ডা করে কাঁচের বয়মে রেখে দেব। এদিকে আমি অনেকটা মতো চিঁড়ে নিয়েছি, চিঁড়ের স্যারালাক্স বানিয়ে রাখবো বাচ্চাদের জন্য। সামনেই চলে আসছে গরমের দিন, আর এই গরমের সময় বাচ্চাদের জন্য চিঁড়ে খুব ভালো একটা খাবার। চিঁড়া খাওয়ালে বাচ্চাদের পানির অভাব পূরণ করতে এবং ক্ষুধা মেটাতে সাহায্য করে। তাছাড়া বাচ্চাদের পেটও ঠান্ডা রাখে, স্মৃতিশক্তি বাড়াতে এবং ওজন বাড়াতে 100% কার্যকারী। চিঁড়া খাওয়ালে বাচ্চাদের মাথা ঠান্ডা থাকবে এবং রাতে ঘুম ভালো হবে, ওজন বৃদ্ধি পাবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে। বাচ্চাদের জন্য চিঁড়ার গুণাগুণ কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চিঁড়াটাকে আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। খেয়াল রাখতে হবে চিঁড়াটা যেন কোনোভাবে পুড়ে না যায়। চিঁড়েটা আমি হালকাভাবে ভেজে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা কুলার মধ্যে ঢেলে দিয়েছি, আর একটু আমি হালকাভাবে ঝেড়ে নেব, যাতে করে এর মধ্যে থেকে কোনো রকম ধুলাবালু না থেকে থাকে। তো সেই দিকে খেয়াল রেখে একটু ঝেড়ে নিচ্ছি। বাচ্চাদের জন্য চিঁড়া এবং সুজি যেহেতু আমি রাখছি, তাছাড়া আমি সাবুদানা কিনে রেখেছি, খেজুর কিনে রেখেছি, কিশমিশ কিনে রেখেছি। বাচ্চাদের যাবতীয় খাবার কিন্তু আমার ঘরে আছে। যেহেতু আমার ঘরে দুইটা বাচ্চা আছে, তো তাদের কথা চিন্তা ভাবনা করে ওগুলো আমি কিনে রাখি সব সময়। চিঁড়াগুলো আমি খুব সুন্দর করে ঝেড়ে নিয়েছি, আর একটা দুইটা চিঁড়া একটু কালো হয়ে গিয়েছে, সেটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। ওই কালো চিঁড়া যদি থেকে থাকে, আর চিঁড়াটা কিন্তু পাউডার করতে হবে, আর পাউডারটা তখন কিন্তু তেতো তেতো লাগবে, বাচ্চারা একদমই খেতে চাইবে না। এখন আমি চিঁড়াটাকে পাউডার করে নেব, আর তৈরি হয়ে গেল চিঁড়ার স্যারালাক্স। এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আমি কাঁচের জারে রেখে দেব। রমজান মাসে আমি কিন্তু এটা সপ্তাহে 3 থেকে 4 বার খাওয়াবো এই সিদ্ধান্ত নিয়েছি। খেয়াল রাখতে হবে বাচ্চাদের প্রতিদিন একই খাবার যাতে খাওয়ানো না হয়। বাচ্চাদের এক এক দিন এক এক রকমের খাবারের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। সব সময় চেষ্টা করতে হবে বাচ্চাদের হোমমেড খাবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার।
আমি সব সময় চেষ্টা করি আমার বাচ্চাদের হোমমেড খাবার খাওয়াতে। আমার বাচ্চাদের জন্য আমি কি কি খাবার বানিয়ে খাওয়াই আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এখানে আমি মুড়িটা কোটোর মধ্যে ঢেলে নিচ্ছি। আমি অনেক সময় মুড়ি পাউডার করে আমার বাচ্চাকে খাওয়াই। মুড়িতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে, আর বাচ্চাদের মাঝে মাঝে কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়ানো উচিত। বাচ্চাদের জন্য আরও কি কি প্রস্তুতি নেব, তো তার আগে আমি আমার বাচ্চাকে কিছুক্ষণ খেলা করিয়ে নিচ্ছি, কারণ আমার বাচ্চা এখন দুষ্টুমি করবে। না হলে বিকালে তাকে একটু খেলা করাতে এনেছি, আর ওই খেলাটা করিয়ে নিলে সে কিন্তু ভীষণ খুশি হয়। তারপরে আমি আমার কিছু প্রস্তুতি নেব, সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বাচ্চারা খেলা করতে থাকুক, আর আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস চেয়ে নিই, সেটা হচ্ছে লাইক। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দেননি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাচ্চাকে একটু খেলা করিয়ে নিয়েছি, তারপরে আমার বাচ্চাকে একটু ব্রেস্ট ফিডিং মিল্ক পান করিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা সিমাই ভাজা করে নেব। এই সিমাইগুলো আগে থেকে যদি ভাজা করে নেওয়া যায় তাহলে কিন্তু দুধের সঙ্গে রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারবো। আমি একটু বেশি পরিমাণে সিমাই ভেজে নিচ্ছি যাতে করে আমরাও খেতে পারি। এখানে আমি অনেকটা পরিমাণে সিমাই ভেজে নিয়েছি। সিমাইগুলো ঠান্ডা হয়ে গেলে আমি কৌটোতে ভরে রাখবো। আর সন্ধ্যার নাস্তার জন্য একটু বেশি করে সিমাই রান্না করছি। এটাই হবে আমাদের সন্ধ্যার নাস্তা। আজকের ভিডিওর কোনো অংশে যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।